আজ সোমবার 10 ফেব্রুয়ারি 2025, 27 মাঘ 1431 বঙ্গাব্দ, 10 সাবান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। এগোচ্ছে সংসদ নির্বাচন, চাপ বাড়ছে দলগুলোর। বিএনপির সঙ্গে জামায়াতও এবছর ভোট চায়। মে জুনেই ভোটের প্রস্তুতি, বিএনপিকে ইসি। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রোডম্যাপের প্রসঙ্গ তুলবে বিএনপি। দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। সংবিধান সংশোধন হবে গণভোটে। প্রথম দিনে সহস্রাধিক গ্রেপ্তার, চলবে ডেভিল হান্ট। তদারকির দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্থিতিশীলতার চেষ্টা করলেই গ্রেফতার। পাথর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবি। মানহীন পণ্য ব্যবহারে অভিযোগ। অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে, ক্ষতির মুখে উদ্যোক্তারা। রৌফসহ 25 কর্মকর্তার লকারের খোঁজ মেলেনি। ভোজ্য তেলের ঘাটতি নেই, বাজারে কৃত্রিম সংকট, বলল ট্যারিফ কমিশন। এএমএম নাসিরউদ্দিন, কোনো দলের পক্ষে বিপক্ষে দাঁড়াতে চায় না। হাসিনার ফাঁদে পা দেয়া যাবে না, বললেন ফখরুল। অপারেশন ডেভিল হান্ট স্বাগত বিএনপির। জামায়াতে আমির, মৌলিক সংস্কার শেষে নির্বাচন হতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়, অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অনাকাঙ্ক্ষিত। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার দাবি সমাধানের আশ্বাস। প্রধান উপদেষ্টার নির্দেশ, ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনতে হবে দ্রুত। ভ্যাট প্রত্যাহার দাবি পাদুকা প্রস্তুতকারক সমিতির। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। আত্মহত্যা বেশি করছেন নারী। মানসিক ভারসাম্যহীনতা, অপ্রাপ্তি, নির্যাতন ও সম্পর্কে টানাপোড়েন। বিক্ষোভ সংঘর্ষে উত্তাল রাজধানী। ম্যাটস শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, অনশনের ঘোষণা। প্রাথমিকের চাকরি প্রার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ফের সংঘর্ষ। পদোন্নতি পেলেন বঞ্চিত 764 কর্মকর্তা, পাবেন আর্থিক সুবিধা। খেলাফি ঋণে আর্থিক খাত ঝুঁকিতে। অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির শিকার 10 ব্যাংক। করণীয় বিষয়ে অর্থ উপদেষ্টা প্রতিবেদন জমা দিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স হবে 3 বছর মেয়াদী, দেয়া হবে কারিগরি সার্টিফিকেটও। দিনাজপুরে মুরাল ভাঙচুর, ট্রাইব্যুনালে পরোয়ানা 2 পুলিশসহ 7 জনের বিরুদ্ধে। সাবেক কৃষিমন্ত্রী সহ 4 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। গুলশানে বিলাসবহুল ভবন ছিল টিউলিপের স্থায়ী ঠিকানা। 248 কোটি টাকার অবৈধ সম্পদ, 4 মামলা বাচ্চু পরিবারের বিরুদ্ধে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন। সুপ্রিম কোর্ট সচিবালয়ের রূপরেখা। নির্মাণ করতে হবে নতুন ভবন, সৃষ্টি করতে হবে নতুন অনেক পদ, সংশোধন করতে হবে সংবিধানের 116 অনুচ্ছেদ।